নরমালি কিন্তু এখান থেকে মানুষ গরুর মাংস সংগ্রহ করত, খাসির মাংস সংগ্রহ করত, তখনই ভালো ছিলেন নাকি এখন অনলাইন হওয়ার পরে আপনারা ভালো আছেন? আমি এই তথ্যটা একটু জানতে চাই। শুনেন, ওনারা যেন ব্যবসা করছে, ওনারা চামড়া বিক্রি করছে, গরুর দাম উঠে গেছে, কলকে চামড়া বিক্রি করে মাংস ফ্রি হয়ে গেছে, বিক্রি হয়েছে না হয়েছে আমার দাদির মুখে শুনলাম নাকি বুড়িগঙ্গা নিয়ে ফালা দিছে, বুঝে সন্ধ্যা পর বুড়িগঙ্গা নিয়ে মাংস ফালা দিছে। আর এখন কি হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। কেমন উল্টো হয়ে গেছে? সব যুগ উল্টো হয়ে গেছে। এখন যুগটা হয়ে গেল অনলাইন ব্যবসা যুগ হয়ে গেছে। তো আমরা বেটার, আমার মনে হয় না, আমি আমার বাবাকে বলেন, চাচাকে বলেন, আমি কাগজ দেখলাম না এমন সিলার লাগায় মাংস বিক্রি করতে লেগা, সেটা আমরা পারলাম। আমি আপনাকে বলি, কাস্টমার এলেন কেন পিঁপড়ার মতো, চটি যেমন একটা জাগ থাকে না, যেমন একটা আমাদের ভিড়ি বলে আমরা, ভিড়ি একটা জাগ থাকে, একটা মা গেলে সব ভিড় দৌড়ায়, কাস্টমার কিন্তু এভাবেই আসে। মধু 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 না, কম দামে মধু, স্যার গরু। দর্শক আমরা এখন আছি নয়ন ভাই গরুর গোশত দেখতে পাচ্ছেন, মাংসগুলো কিন্তু পিস পিস করে এখানে কেটে রাখা আছে এবং তাদের সাধারণ ক্রেতারা যারা আছে ওনারা কিন্তু চয়েস অনুযায়ী এখান থেকে মাংসগুলো সংগ্রহ করছেন এবং উন্নত মানের মাংসগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বললেন খারাপ মান আর ভালো মান, এখন বলেন 900 টাকা কেজি খাসি মাংস বিক্রি করতেছি, এটা কি কোনো খারাপ কিছু করতেছি? প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম হাসান আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম কষাইটুলি নয়ন ভাইয়ের গরুর গোশতের দোকানে। আমরা আজকে জানবো যে গরুর গোশত কত টাকা, মহিষের মাংস কত এবং খাসির মাংস কত টাকা করে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে ডিটেলস জানানোর চেষ্টা করব। আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি যে এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে 579 টাকা, মহিষের মাংস 699 টাকা এবং 899 টাকা দরে খাসির মাংস বিক্রি করা হচ্ছে। দর্শক, আমরা এই চার্ট দেখলাম, এখন এখানে সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে কথা বলবো। এর আগে নিছেন কখনো? নিয়েছিলাম একবার। কেমন? খারাপ না, ভালো। দর্শক, উনি বাদামতলী থেকে আসছিলেন এবং এখান থেকে নিয়মিত ওই গরুর মাংস সংগ্রহ করে আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে 579 টাকা দরে গরুর মাংস এবং 699 টাকা হচ্ছিল মহিষের মাংস এবং খাসির মাংস বিক্রি করা হচ্ছে 899 টাকা। এই যে এখানে যে আমরা দেখছি যে গরুর মাংস যে পিস পিস করে যে কাটা হচ্ছে এবং এগুলো বিক্রি করছে, আপনাদের চয়েস অনুযায়ী তো নিতে পারতেছেন নাকি? হ্যাঁ। কোথা থেকে আসলেন ভাই? আমরা গেন্ডারিয়া সূত্রাপুর। কেমন এখানে মাংস নিছেন? যে এখান থেকে প্রায় আমাদের বিয়ে সাথে অনুষ্ঠান হলে এখান থেকে মাংস নেয়, কোয়ালিটিও ভালো, প্লাস আবার অন্য ওখানে তুলনার থেকে প্রায় অনেকটা কম দেয়, অনেকটা কমের মধ্যে পাওয়া যায়। অনেক কম পাচ্ছেন। কত টাকা করে নিচ্ছেন এখন? এখন আপনার মানে নিতেছি আমরা 580 টাকা করে। 579 টাকা করে নিচ্ছেন। কোয়ালিটির দিকটা ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। খুশি আছেন নাকি? জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। সূত্রাপুর থেকে আসছি। আসলেন এখান থেকে মাঝে মধ্যে নেওয়া হচ্ছে নাকি প্রথম? জি, আমরা এই প্রথমে আসছি। প্রথমে আসলেন, কিভাবে আসলেন এখানে? জি, আসছি এখানে আপনার ভিডিও দেখে আসছি, এখানের গোছ অনেক ভালো আর দামে কম মানে ভালো, এর জন্য আসছি আর কি। দামে কম মানে ভালো। আচ্ছা আচ্ছা, এই যে এখান তো আপনি তো প্রথম আসলেন, এই মাংস দেখে কেমন মনে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আমার থেকে অনেক ভালো মনে হইতেছে। আলহামদুলিল্লাহ, আমার যা দিতেছে এটা অনেক ভালো। আমার গোছ প্রায় আপনার 120 কেজি গোছ লাগতেছে, আমি 120 কেজি গোছ এইখান থেকে নিতেছি আর কি। 120 কেজি নিচ্ছে? জি 120 কেজি নিচ্ছি। কোন অনুষ্ঠানের জন্য মনে হয় নিচ্ছে? জি জি, অনুষ্ঠানের জন্য, আমার ছোট ভাইয়ের অনুষ্ঠানের জন্য। আচ্ছা, এই যে এখানে আপনি দেখতেছেন যে মাংসগুলো যে আমরা দেখতে পাচ্ছি, আপনার কাছে কেমন মনে হচ্ছে? জি, আমার থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে হইতাছে, আমার থেকে অনেক ভালো মনে হইতাছে। ভালো মনে হচ্ছে মানে দাম অনুসারে? হ্যাঁ, আপনি মোটামুটি ভালো। হ্যাঁ, অনেক ভালো। আশা করি সবাই নিতে পারে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। গোস্তে যা দেখা যায়, গোস্ত 100% সলিড, গোস্তে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনাদের এলাকায় কেমন কি দামে বিক্রি হচ্ছে? জি, আমাদের এলাকায় তো আপনার মূলত 750 টাকা, 800 টাকা, সর্বোচ্চ মানে 720 টাকা নিচে আর কি নেওয়া যাইব না। 720 টাকা সর্বনিম্ন? সর্বনিম্ন 720 টাকা। আর আমি এইখানে এসে মাত্র 580 টাকায় নিতে পারতাছি, কিন্তু আমার থেকে অনেক সেফটি না। কোয়ালিটির দিকটা মোটামুটি মানে ভালো আছে নাকি? কোয়ালিটি 100%। আপনার ওইখানে যা দিব ওইখানেও তাই। আমার ওইখানেও গরু কেটে দেবো, এইখানে আমি নিজের চোখে আমার সামনে গরু কাটছে, আমি গোস মাইপা নিতেছি। আপনি সম্মুখে গরু মা? জি 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 জি। বিয়ের জন্য আপনি নিচ্ছেন, তা মোটামুটি আপনি খুশি আছেন এই তো নাকি? কি অবস্থা মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। দামে কম মানে ভালো? মানে ভালো। আজ কত করে চলছে? 700। দামও কম, মানও ভালো, এর জন্য চাহিদা আছে কাস্টমারের, ভালো পায়, এর জন্য আসে। এই যে মাথাটা যে বানাচ্ছে, মাথাটা কেমন টুক মাংস হতে পারে আনুমানিক? 14 কেজি। 14 কেজি। মাথা কত করে বিক্রি করছেন? মাথা 600 টাকা কেজি। যদি পাকায় পরে তাহলে মাথার মাংস মজা বেশি। মাথার মাংসটা মজা বেশি? হ্যাঁ জি। আমাদের একটু মাংস একটু দেখান না ভাই, এখানে কি কোয়ালিটির মাংস একটু দেখানোর চেষ্টা করি।
দর্শক এখানে এই যে মহিষের মাংস, এটা কোন জায়গার মাংস ভাই? এটা রানের মাংস। রানের মাংস, জি। আচ্ছা আচ্ছা, কতটুকু হবে ওজন এটা? 5 কেজি। 5 কেজি হবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে মহিষের মাংস আপনার বিক্রি করা হচ্ছে 699 টাকা। জি, ওই 700 টাকায়। 700 টাকায়। গরু হলো আপনার 13টা। গরু 13টা। জি, আবার আস্তে আস্তে। ভাই আপনি কি করেন এগুলো বুঝতে পারতেছেন না। এটা এখন একটা জবা করে নিয়ে আসছে তো, এই মাত্র একটা 60 জবা করে নিয়ে আসলাম। একটা নিয়ে আসলো, উনি নিয়ে যাচ্ছে 120 কেজি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, দর্শক যেহেতু ভাইয়ের আসলে একটু ঘুমে ঘুমে চোখটা টলমল করতেছে, আমরা অন্যান্য সাধারণ ক্রেতারা আছে ওনাদের সাথে একটু কথা বলি যে কেমন দামে কি বিক্রি করছে, আমরা জানার চেষ্টা করি। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে নয়ন ভাই, আমরা দেখি যে দীর্ঘদিন হলো এই কম টাকায় গরু, মহিষ এবং খাসির মাংস বিক্রি করছে, কেমন এখানে গুণাগুণ কেমন? আমরা নিয়ে যাই, মাঝে মধ্যে নিয়ে যাই, ভালো মানের মাংস পাওয়া যায়। কমের মধ্যে যদি ভালো কিছু পায় বা গরিব মানুষ যদি কিছু পায় সেখানে কিন্তু আসে। প্রতি সপ্তাহে তো মহিষের জবাই হচ্ছে। প্রতি সপ্তাহে পাবেন আপনারা ভাই, যে মন চায় সপ্তাহে শুক্রবার আইলে আপনারা পাই যাবেন। আপনার আইনা রেডি রেখে দেবো আমরা। মানে শুক্রবার শুধু মহিষটা পাওয়া যাচ্ছে, জি। অন্যান্য দিন পাওয়া পাইবেন যাচ্ছে খাসি পাইবেন, আবার অন্য অন্য দিন যদি অর্ডার করেন আপনার তাইলে আবার পাইবেন মহিষ। মহিষ। আপনি অর্ডার করতে হবে 5 মনের উপরে, যদি অন্য দিন চান আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে 5 মনের উপর অর্ডার করতে হবে। আর আর মানে নাইলে এমনি আপনি সবসময় পাইবেন, প্রতি শুক্রবারে পাইবেন। প্রতি শুক্রবারে এখানে পাওয়া যাচ্ছে 699 টাকায় জি, জি। মহিষের মাংস। জি। নয়ন ভাই কি ধরনের খাসি এখানে বিক্রি করছে? অনেকেই বলে যে আসলে প্রকৃতপক্ষে খাসি দিচ্ছে না কি দিচ্ছে, এই জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে খাসি কি না, আমরা এটা দেখাই। গরু, মহিষ, খাসি তিনটা জিনিসই আছে। কত দামে কিভাবে বিক্রি করা হচ্ছে আমরা জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালোই তো, ব্যবসা বাণিজ্য জমে উঠেছে। যে যে অনেক অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে আগের থেকে। আজকে কয়টা কি জবাই করলেন? আজকে 40-45টার মতো জব হয়েছে খাসি। 45টা? জি 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 জি, এত খাসি? এত খাসি। আর এখন অর্ডার হইতেছে খাসির, সবাই দিতেছে, আপনাদের সারা পাইছি। সবাই খাসি নিতেছে, মহিষ নিতেছে, গরু নিতেছে। আগের থেকে প্রচুর চাহিদা বাড়ছে, প্রচুর চাহিদা বেড়ে গেছে। আজকে গরু কয়টা জবাই করলেন? গরু জব করছি আজকে, গরু জব হয়েছে 15টা। 15টা? জি জি। আর মহিষ জব হয়েছে একটা, আর খাসি জব হয়েছে 40-45টার মতো। জি 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 জি। আমরা তো দেখতেছি ভাই বিভিন্ন জায়গায় তো দেখি 1150 টাকা কেজি, মানে 1150 টাকা কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে। আপনারা কিন্তু বিক্রি করছেন 900 টাকায়, 899 টাকা। কিভাবে সম্ভব হচ্ছে ভাই? আমাদের বিক্রি বেশি, আমরা বিক্রি বেশি করি, দাম একটু কম বেশি। আমাদের সেল দরকার, ঠিক আছে? আমাদের সেল এখন বেশি হয়েছে, জব একটু কম, মানে জব বেশি হইতেছে, সেলও বেশি হইতেছে। আমরা একটু দামে এটার জন্য আমরা কমে দিতেছি। আর মানে বাংলা ঢাকা শহরের মধ্যে যা আছে সবার থেকে কম দামে নন ভাই বিক্রি করে। খাসি বলেন, মহিষ বলেন, গরু বলেন, যাই বলেন, আমাদের নন ভাই কম দিতেছে। ক্রেতাদের যে সবসময় উনি চায় যে আমার কাস্টমার খাইলে আমি খুশি। খাসিও আছে, বকরিও আছে, সব রকম আছে। মানে সবগুলো যে খাসি হবে তা না, বকরিও আছে এটার মধ্যে, ঠিক আছে? এখন মনে করেন যখন ছাগল আসে, ওই খাসিও আসে, সাথে কয়েকটা ছাগলও আসে, ঠিক আছে? মানে আমরা খাসিটাই বেশি দিই, ঠিক আছে? ওটা কি আপনি এই সবই কি একই দামে কাঁচাটা চাপ না, একই দামে বিক্রি করতেছেন? হ্যাঁ সব এক দামে বিক্রি করতেছি আমরা। যে যেটা যে আবার কতজন আছে যে ওই আপনার ছাগলও চায়, ঠিক আছে? ওটাও আমরা দিতেছি। মানে আপনি ম্যাক্সিমাম হচ্ছে খাসি থাকতেছে, এর মধ্যে কিছু আপনারা হ্যাঁ কিছু গরু কিছু ছাগল আছে, কিছুটা ছাগল আছে। আমরা একটু দেখাই না? আমরা চাপ না, আচ্ছা যে খাসি আমি একটু দেখাই যে আসলে অনেকেই বলে যে এখানে কি খাসি নাকি আসলে আমরা এটা দেখানোর চেষ্টা করি। ভাই একটু দেখান তো ভাই, এটা আমরা কিভাবে বুঝবো যে এটা খাসি আর হলো বর্গি ছাগল? এই যে ল্যাঞ্জা, এই যে দেখেন, এই লাঞ্জা। জি জি এইটা ল্যাঞ্জা। এই লাঞ্জাতে কি এটা বোঝা হ্যাঁ এটা বোঝা যাইব। ছাগলের লেঞ্জা থাকবো বড়, বুঝছেন? বড় থাকে? হ্যাঁ বড় থাকবে, আর খাসিটা থাকবে ছোট, ঠিক আছে? এই যে খাসি। দর্শক আমরা এটা দেখানোর চেষ্টা করছি। এক সাইড বিক্রি করে বলেছি, অনেক সাইড আছে। এই যে খাসি, খাসি এই যে আছে না? আচ্ছা ঠিক আছে। এটা হলো 899 টাকা দরে এখানে বিক্রি করা হচ্ছে। আর আমরা দেখি ভাই একটু, বিক্রি করলাম 45টার ভিতরে মনে করেন 5টা আমাদের ছাগল গেছে, আর 40টা আমরা খাসি বিক্রি করছি। কাস্টমাররা আমাদের চাহিদা করে নিয়ে গেছে, মানে যারা চাচ্ছে তাদের তারা যা চায় ওগুলো দেই। আর 40টা আমাদের শিওর, 40টা। হ্যাঁ এটা আমার নয়ন ভাইয়ের বলা হাট হইছে,
যে খাসি যাইব খাসি দেবে আর যে চাহিদা করবো যে বকরি আমি তারে বকরি বি দিব। মানে যে বকরি চাই বকরি দিচ্ছেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ ভাইজান, তাহলে আজকে 45টা জবাই করলেন, মোটামুটি তো শেষ পর্যায়ে। হ্যাঁ আর আছে আপনার 2টার মতো আছে আর কি ছাগল, 2টার মতো আছে আর 2টার মতো আছে। আর কি আজকে যদি আরো অর্ডার লাগে আর আমরা জব করে সাথে সাথে দিয়ে দেবো। এখন তো আপনাদের মোটামুটি মনে হয় যে খাসিটা মনে হয় বেশি চলছে। সব গরু বেশি চলতেছে। মোষ আগে ছোট মোষ দিত, এখন মোষ আপনার যা বড় বড় মোষ, একটা মোষের ওজন নেবো আপনার 9 মণ 10 মণের মোষ ওজন করে বিক্রি করতেছি। আগের থেকে তুলনা অনেক বাড়ছে, অনেক বেড়েছে, অনেক বেড়েছে। আপনি দেখেন আসেন, আসার মধ্যে দেখেন আপনার মোষের মাংস শেষ হয়ে গেছে, অল্প মাংস। আর খাসির মাংস আপনার মোটামুটি শেষ হয়ে গেছে। খাসি আমাদের অলরেডি ভিতরে রাখা আছে, খাসি চাইলে খাসিও দিতে পারবো। আপনি মনে করেন মোষ আগে যতটুকু বিক্রি তার থেকে মনে অনেক তুলনা বাড়ছে। ঠিক আছে, আমাদের আজকে 2টা মোষ জবর করার কথা ছিল, পরে আজকে বৃষ্টির কারণে আমরা বললাম যে আজকে এটা নিয়ে চলেন, আমরা সামনে আবার দেবো। আমরা মহিষের মাংস দেখালাম যে মহিষও কিন্তু শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন আমরা একটু ভাইজানের কাছে একটু গরুর মাংস সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি। গরুর মাংসটাও যেই গরুর মাংস একদম সার, দেখেন অরিজিনাল সারের মাংস। ঠিক আছে, আমরা কালকের থেকে বৃহস্পতিবার শুক্রবার দিন আমরা বেশিরভাগ সারই জব করি। দেখেন অরিজিনাল সার, দেখেন ভাই একটু দেখেন, এই যে সার অরিজিনাল যে ওনারা অনেকে বলে যে শুধু ধামর গরু জবাই করা হয়, এটা আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি যে কেমন ধরনের এখানে এই যে সার এখানে কিন্তু জবাই করা হচ্ছে, এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবসময় সার কাটি। এখন নয়ন ভাই আগের থেকে খুব উন্নত করছে, যে মানে বলার আগে যেরকম একটা নয়ন ভাই বললো যে আমাদের যদি কোনো আলাদা চর্বি আলাদা হার পাবেন তাহলে আপনাদেরকে আমরা 10,000 টাকা জরিমানা দেবো। ঠিক আছে, আসলে কি 2-1 আসছে না, এখন আর কেউ আসে নাই। আমরা মনে করেন মানে অনেকজন অনেক ব্যাট কমন করছে। ঠিক আছে, ওরা একটা ব্যাট কমন ধরা খাইছে যে অথচ উনি কখনো মাংসই নেয় নাই। ঠিক আছে, আপনি কি বললাম যে ওরে মানে খারাপ করার জন্য অনেকজন অনেক ব্যাট কমন করে। একজন যদি একটু কম টাকায় বা একটু ভালো কিছু করতে যায় তখন কিন্তু তার পিছনে কিন্তু লাগে, লাগুক। এখন নোয়ান ভাই আরো উন্নত করে দিছে, অনেকজন অনেক কাস্টমার যে এত কম দামের মধ্যে দিচ্ছেন ভাই, আমরা অনেক খুশি, অনেক হ্যাপি। ঠিক আছে, আজকে দেখে আসলাম 780 টাকা 800 টাকা করে গরুর মাংস বিক্রি। আমাদের যে গরুগুলো আসে সব মনে করেন বর্ডারের কাছের থেকে আসে, খুব দূর দূরান্ত আসে। আমাদের গরু বেশি নেয়, নন ভাই গরু অনেক বেশি করে নেয়, এটার জন্য আমাদের একটু পয়সাটা একটু কম হয়, আমরা কাস্টমারকে একটু খেলে দিতে পারি। আমাদের লাভ একদম সীমিত লাভ হয়, নয়ন ভাই একদম সীমিত লাভে দেয়। ঠিক আছে, অনেক সীমিত লাভে দেয়, কিন্তু ক্রেতাগো মানে উনি খাওয়াইতে উনি অনেক পছন্দ করে, অনেক করে। দর্শক আসলে মেন হলো যে অনেকে কিন্তু এই গাবতলী থেকে গরুর সংগ্রহ করতেছে এবং এখানে এনে কিন্তু গরুগুলো কেনা বেচা করে, এই জন্য একটু মাংসের দামটা কিন্তু একটু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কিন্তু ভাইরা নয়ন ভাই যেটা করছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে গরুগুলো সংগ্রহ করে এবং তারা একটু অল্প টাকায় গরু আনতে পারছে এবং কম টাকায় তারা গরু মাংস বিক্রি করছে। জি 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 তো বলতে চাচ্ছি। জি 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 আমরা এটা দেখালাম যে অনেকেই বলেন যে শুধু ধামর জবাই করা হয়, কিন্তু এখানে দেখতে পারলেন যে এখানে কিন্তু ষাঁড় গরু এটা জবাই করা হয়েছে। এই পাশে কিছু আমরা পিস দেখাবো যে কেমন ধরনের এখানে গরু, এখানে আমাদের গরু মাংস বিক্রি করা হচ্ছে। আমরা জানাতে ভাই এই যে পিসগুলো দেখেন, পিসগুলো দেখেন, কোনো পানি নাই, কোনো কিছু নাই। খাই এটা সিনার পিস, দেখছেন কোনো চর্বি নাই, আলাদা কোনো কিছু নাই। ঠিক আছে, এইভাবে দিচ্ছেন? হ্যাঁ এইভাবে দিচ্ছি, দেখেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে নয়ন ভাই কেমন ধরনের গরুর মাংস এখানে কেনা বেচা করছে। অনেকেই বলেন যে চর্বি থাকে। তারপর আরেকটা পিস দেখাই ভাই, একটু আমরা একটু দেখি। দর্শক যেহেতু আমরা চলে আসছি নয়ন ভাই গরুর গোস্তের দোকান এবং এখানে কি ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এবং কেমন মাংস এটা আমরা দেখানোর চেষ্টা করি। এখানে এটা কি কোন জায়গার মাংস ভাই? এটা আপনি যায় ঘাড়ের সাথের মাংস, ঘাড়ের সাথে মাংস। জি 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 জি, এটার মধ্যে খালি মাংসই মাংস। দেখেন এখানে কি কোনো ইটা নাই? না, কোনো চর্বি কোনো কিছু নাই। দেখেন কোনো ভিজা না, কোনো কিছু না। এখন যে অবস্থা আছে এইভাবে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে নয়ন ভাই কেমন ধরনের গরুর মাংস এখানে কেনা বেচা করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই একটু আমরা দেখি, একটু সাইড টেট করেন তো দেখি। এই যে আরেকটা আমরা জানি যে নয়ন ভাই কিন্তু বলছে যে এখন যদি এক্সট্রা কোনো চর্বি পাওয়া যায় তাহলে উনি কিন্তু 10,000 টাকা জরিমানা দিতে। এখন কি হ্যাঁ এখনো কার্যকর আছে, আমাদের লোগোর ব্যাগ আছে, সব কিছু আছে। আমাদের এখন কোনো কাস্টমারই আসে না,
আপনাকে কি বললাম যে ব্যাট কমনে একজন বলে, একজন করে একজন ধরাও খাইছে, অথচ উনি কোনো মাংস বানায় নেই, কোনো কিছু বানায় এমন নাই, আন্তাজে মানে একটা ব্যাট কমন করে বসে, বুঝছেন। পরে আর নন ভাই কিছু বলেনি, আপনারা কেন এটি বলেন, অনেক অনেক অনেকজন অনেক কথাবার্তা হয়েছে। আর আগের থেকে মনে করেন নন ভাই এক কথা বলে দিয়েছে, তারপর যদি কোনো কাস্টমার আসে আমার ব্যাগের লোগো নিয়ে আসে, আমি 10,000 টাকা ওনাদেরকে জরিমানা দিয়ে দেবো। আমাদের অনেক ক্যামেরা আছে, আমরা জাস্টিফাই করবো, দিয়ে দিব। কোথাতে আসলেন ভাই? আইসি গাইবান্ধা থেকে ভাই। গাইবান্ধা বেড়াতে আসছেন? বাসায় বেড়াতে আসছি আমরা। বাসায় বেড়াতে আসলেন? একদম নেন। কতদিন যাওয়ার নিচ্ছেন ভাই এখান থেকে মাংস? আমি তো প্রায় 1 বছর হয়ে গেল। হ্যাঁ। এই যে 579 টাকায় গরুর মাংস পাচ্ছেন, অন্য কোথাও কি এরকম পাওয়া যাচ্ছে? না, এরকম পাওয়া যায় না, এর জন্য তো আমরা আর অনেক দূর থেকে আসি, প্রায় তাঁতিবাজার থেকে আসি এই জায়গায়। আচ্ছা, তাঁতিবাজার থেকে আসছেন? তাঁতিবাজার থেকে এখানে আসলেন, কি কারণে এখানে আসলেন? এখান থেকে মাংস কিনে আমরা ভালো লাগে, এই জন্য আমরা এখান থেকে কিনি আর কি। কম টাকায় পাচ্ছেন, ভালো মাংস পাচ্ছেন, এই তো? এই তো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি তো আসেন, ভাই আসেন একটু। আপনি তো গ্রাম লেভেলে থাকেন, গাইবান্ধাতে থাকেন, এই যে এখানে যে 579 টাকা দরে গরুর মাংসটা দেখছেন, কেমন মনে হচ্ছে আপনার? অনেক ভালো মাংস। যেহেতু আপনি অতিথি হিসাবে আসছেন, আপনাদের গ্রাম অঞ্চলে কিন্তু মাংস বিভিন্নভাবে দেখলে পরে আপনারা টের পেয়ে যান যে আসলে মাংসটা কেমন, কোয়ালিটি কেমন, বা কি ধরনের মাংস। আমাদের এলাকা হিসাবে এখানে মাংসটা ভালো দেখা যাচ্ছে আর কি, অনেক ভালো মাংস পাওয়া যাচ্ছে, তো দেখেই কিনতেছে মানুষ, অনেক ভালো মাংসই দিতেছে আর কি। ভালো মাংস দিচ্ছে। হ্যাঁ। দর্শক, আমার পাশে কিন্তু এই ভাই আসছে হলো গাইবান্ধা থেকে, উনি ওনার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে আসছে এবং সাথে আসছে যে গরুর মাংস কিনছে এবং গরুর মাংস দেখার জন্য আসছে। ওনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে ভাই, এই যে গরুর মাংসটা দেখলেন, আসলে মাংসটার কোয়ালিটি কেমন? ওনার মুখ থেকে আপনারা জানতে পারলেন। অনেক অনেক ভালো হচ্ছে, আপনাদের মাধ্যমে মনে হয় অনেকজন অনেক কিছু পাইতেছে, আস্তে আস্তে সবাই নিতেছে, আমরা অনেক অনেক খুশি। দেখেন না, কাস্টমারের নামাজের সময় আপনার অনেক ভিড়, ঠিক আছে। আর 1 ঘন্টা লাগবে, আমাদের মাংসগুলো শেষ হয়ে যাবে। যেটুকুন আছে 1 ঘন্টার মধ্যে? হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই, ভালো থাকেন ভাই, ধন্যবাদ, আসসালাম। আচ্ছা দর্শক, আমরা এখন আছি নয়ন ভাই গরুর গোস্তের দোকান, দেখতে পাচ্ছেন এই যে মাংস এখানে কেনা বেচা হচ্ছে, আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাইজান? আমরা আসছি লালবাগ থেকে। লালবাগ থেকে আসলেন। এই যে আমরা দেখে দীর্ঘদিন ধরে নয়ন ভাই একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করছে, কিন্তু আমরা তুলনামূলক বাজার যদি জাস্টিফাই করি, বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রেটে কিন্তু বিক্রি করছে, কোথাও 800 টাকা, কোথাও 720 টাকা, কোথাও 760 টাকা, কোথাও 780, মানে বিভিন্ন রেটে বিক্রি করছে। কিন্তু আমি মনে হচ্ছে যে সর্বনিম্ন নয়ন ভাই একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করছে। আপনি কি এর আগে কখনো নিছেন কিনা এটা জানতে চাই? জি জি স্যার, আমরা নিয়েছি এখান থেকে, মাংস ভালো, এখান থেকে নিয়েছি, সবসময় এখান থেকে নিই আমরা। এখান থেকে নিচ্ছেন? জি। মাংসের মান কি আসলে ভালো আছে? জি, ভালো ভালো ভালো। সার গরু অন্য অন্য জায়গার তুলনায় এখানে দেখি একটু কম রেট, সেটার জন্য এখান থেকে। যেহেতু অনেকবারই মনে হয় মাংস নিয়েছেন, নেওয়ার পরে কি কোনো ফল্ট, কি কোনো রকম কোনোবার? না, এই পর্যন্ত পাইনি ফল্ট। না, কোনো মাংস নাই, অনেক মাংস নাই, 20 কেজি 25 কেজি অনেক অনেক মাংস। দীর্ঘদিনে মাংস। জি, আমি আজকেও 40 কেজি নিব। 40 কেজি মাংস নেবেন? জি। খুশি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা এখানে এক ভাই আছে, উনি কিন্তু দীর্ঘ 6 মাস হলো এখান থেকে গরুর মাংস সংগ্রহ করছে। আজকে উনি 40 কেজি মাংস নেবে এবং হয়তোবা অফিসিয়ালভাবে মনে হয় যে মাঝে মধ্যে উনি মাংস নিয়ে থাকেন, যেটুকুন আমি বুঝতে পারলাম। এবং আজকে 40 কেজি নিচ্ছে। উনি বলছে যে মাংসের মান মোটামুটি ভালো। আমি যেহেতু 6 মাস ধরে মাংস নিচ্ছি, এখন পর্যন্ত আমার ওই রকম কোনো ব্যাড রিপোর্ট আসে না। এই তো বলতে চাচ্ছেন ভাই? ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ। মধু 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 না, কম দামে মধু, সার গরু 80 টাকা। 580 টাকায় মাত্র মধু? খাঁটি মধু নাকি নকল মধু? একটা অরিজিনাল মধু, এই যে অরিজিনাল মধু, অরিজিনাল। দর্শক, অরিজিনাল মধু বিক্রি করা হচ্ছে দামে মধু খান 579 টাকায়। বেচা কিনা তো আগের তো অনেক ভালো, ভরপুর না? ভরপুর। ভরপুর। আজ কয়টা জবাই করলেন? আজকে জব করলাম 11টা মতন গেছে। 11টা তো বড় বড়, 22টা সমান। 22টার সমান। আর হলো মহিষ একটা নাকি? মহিষ একটা, মহিষ 2টা আনছে, একটা মহিষ আছে। যদি মাহাজন আইব, যদি করবার তাহলে করুন। মহাজন এসে যদি বলে যে করবে, হ্যাঁ, তাহলে করুন। এখন আর সময় নাই এখন। না, আমাদের তো সারাদিনই সময়, সারাদিনই সময় না, আমাদের কোনো সময় ঠিক নাই, সারাদিনে আমাদের চলতে থাকে চাক্কা। আসসালামু আলাইকুম ভাই। সালাম। কেমন আছেন ভাইজান? ভালো, ইনশাল্লাহ ভালো। এই যে আমরা দেখি যে নয়ন ভাই খুব কম টাকায় গরুর মাংস বিক্রি করে, কেমন কি মনে হয় আপনাদের? খুব ভালো, এই পর্যন্ত মাংস নিয়ে কোনো সমস্যা হয়নি। কতবার নিছেন আনুমানিক? কম মনে হয় 50 বার 100 বার। 50 বার 100 বার হয়ে, আরো অনেক লোক এনে পাঠাই এই মাংস নিয়ে যাও, ভালো মানে পাওয়া যায় পাঠাই লোক।
আচ্ছা 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 আচ্ছা। কেউ 1 মণ না, কেউ 20 কেজি নেয়, এখান থেকে লয়ে যায়। এখানে তো 3টা আইটেমের মাংস বিক্রি করে, একটা হলো গরু, একটা মহিষ, একটা হলো খাসি। আপনারা কোনটা নিচ্ছেন? আমরা গরুটা নিই। গরুটাই নিচ্ছেন? হ্যাঁ, গরু ইনশাল্লাহ ভালো। অবিশ্বাস্য, 579 টাকায় গরুর মাংস। মাংস খুব ভালো। আপনি কি আর এসে কি আর কোথাও কম দামে বিক্রি হচ্ছে? না না, আর আমার জানার মতো এইদিকে আর নাই। এদিকে আর নাই? এইদিকে আর নাই। যদি মাংস খারাপ হইতে তৈলে দোকান পাবলিক করলে তখন দোকান বন্ধ কর। হ্যাঁ, আসলে ঠিক যে আপনি এই যে মাংসগুলো যারা মাংস নিচ্ছে তারা তো অবশ্যই রেগুলার কাস্টমারই নিচ্ছে, রেগুলার নিতে আছে। নতুন আর যদি ভালো খারাপ দিত তো লগে লগে অবজেকশন দিলে নতুন কাস্টমার তো আর প্রতিদিন আসবে না 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 না, রেগুলার কাস্টমার যদি ভালো না নিলে করলে দোকান বন্ধ কর। কিন্তু দোকান বন্ধ করতেছে না না না, কেন? ভালো জিনিস, ভালো জিনিস লগে লগে তাজা গরু, দামে কম মানে ভালো, মাল বেশি চালা লাভ কম করে। খুশি আছেন তো না? ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা এখানে এক ভাইয়ের সাথে কথা বললাম, এটা মোটামুটি জানার চেষ্টা করলাম। আমার ভাইয়ের সাথে মধুর শুনতেছি। শুধু মধু? খাসি কি মধু আছে নাকি? মধু দেখেন না, খাসির রং দেখেন না, মধু। 899 টাকায় মধু? হ্যাঁ, 899 টাকা, মানে 900 টাকায় আমরা বিক্রি করি। 900 টাকায় আপনারা বিক্রি করি। বাজারে তো মনে হয় 1200-1300 টাকা কেজি। 1200 টাকা কেজি। কিন্তু আপনারা এই মধু কিভাবে এই 899 টাকায় দিচ্ছে? 899 টাকা গরুর মাংস কিভাবে দিচ্ছে? আল্লাহ আমাকে মহাজনে দিচ্ছে, মহাজনে দিতেছে। খাওয়া যাও, খাওয়াও। হ্যাঁ, খালি খাওয়া, যতদিন খাওয়াও, তারপরে যা হয় হবে। হ্যাঁ। আসেন আসেন ভাইজান, অল্প দামে মধু খান, অরিজিনাল ষাঁড়ের মাংস খান, অরিজিনাল। হাড্ডি উড্ডি কিচ্ছু দেয় না, চাক্কা গুস্ত দেয়। খুব আজকে নিলেন? আজকে নিলাম। আজকে নিছেন? 8 কেজি নিছি। 8 কেজি কি? হ্যাঁ, মহিষের। রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না হয়ে গেছে। রান্না করে খাইছেন না? খাইছি। কেমন? সকালে নিছি, 1 কিলো 8টা বাজে নিছি। আপনি একা একা খাইলে হবে? আমরা তো আপনার বাড়ির পাশে আছি। তা আপনি চলেন, আমরা একটু খেয়ে যাই নাকি? যেটুকু রাঁধছি খাওয়া হয়েছে, আবার কালকে পাকাইমু, কালকে আবার আইসা খাই। দর্শক, আমরা এখন আছি নয়ন ভাইয়ের অফিস রুমে। আজকে আমরা আলোচনা করব যে নয়ন ভাই বেশ কিছুদিন আগে যে মাংসগুলো বিক্রি করতো এবং এখন কি ধরনের মাংস বিক্রি করছেন এবং এই মাংস কিনা বেচা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন নয়ন ভাই আছে আমার পাশে বসা, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো। কেদার ভালোবাসা তো অনেক ভালো। দীর্ঘদিন তো মাংসের ব্যবসা করতেছেন এবং ফিউচার প্ল্যানটা তো আমরা জানি, আপনি এর আগে একটা সাক্ষাৎকার নিয়েছি। আমি আজকে আপনার মাংসের কোয়ালিটি দেখলাম এবং গত 6 মাস আগে আমি যে মাংসটা দেখলাম, এই মাংসের দুটো আমি যদি কম্পেয়ার করি, অনেকটা পরিবর্তন আমার কাছে মনে হয়েছে। এটা কি পরিবর্তন করলেন নাকি এরকমই ছিল আগে? আগে তো অনেক পরিবর্তন হয়েছে। আমি আপনার এর আগে একটা সাক্ষাৎ দিয়েছিলাম, বলছিলাম যদি আমার মাংসতে কোনো এক্সট্রা চর্বি স্টার্ট থেকে 50 টাকা জমা দেবো, আপনার আমার মাংস ব্যবসা খেতে হবে। আমার অন্য কোনো কিছু করার ইচ্ছা নেই বা অন্য কোনো ব্যবসা করার ইচ্ছা নেই। আমার প্রতিযোগিতা আমার যেমন বাবা, দাদা, ভাই, চাচা ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সব আমরা এই লাইনেই, মাংস লাইনেই বা মামা বলেন, সবাই বলেন, আমরা সবাই লাইনেই আছি। তো এই ব্যবসাটাই ধরে রাখবো, এই ব্যবসাটাই বড় করবো। অন্য কোনো পিছর চিন্তা ভাবনা নাই ব্যবসা করার, মাংস ব্যবসায় চিন্তা ভাবনা। মানে এই মাংসের ব্যবসার সাথেই আপনি মোটামুটিভাবে ওতপ্রোতভাবে জড়িত আছেন এবং যেহেতু আপনি পৈতৃকভাবে এই মাংসের ব্যবসার সাথে আছেন, খাসি মাংসটা অ্যাড করলাম, তো চেষ্টা করবো মানে এই জিনিসটা ধরে রাখার জন্য, মানে কীভাবে এটা আগে বাড়ানো যায় সেটাই। আমি একটা জিনিস জানতে চাই, হঠাৎ করে একটু মাংসের পরিবর্তনটা নিয়ে আসলেন, এই সম্পর্কে একটু জানতে চাই। ভাই সম্পর্কটা হইলো কেদা ঠকান যাবে না। 1 নম্বর কথা হলো কেদা ঠকান যাবে না, কেদা জিতলে কেদা আসবে, এটা আমি। আর 2 নম্বর কথা হলো আপনি লাভ কম করতে হবে, সেল বেশি করতে হবে। ওই লাভটা আপনি এভাবে আসবে, সেল এভাবেই, যেভাবে আপনি লাভটা, যেমন আমি কম মাংস বিক্রি করে যেটাকে প্রফিট করব, আর আমি বেশি মাংস বিক্রি করে তাই প্রফিট করবো, মানে লাভটা এভাবে আসতেছে। আমার সেল বেশি করতেছি, লাভ কমের মধ্যে সেল বেশি করতেছি, আমার প্রফিটটা এভাবে পোষা গেতেছে। আর কম মাংস বিক্রি করে আর লাভ বেশি করতে আমার এটা প্রয়োজন পড়ে না। আমি এটা কিছুদিন থাকবো, কেদা ঠকা এখন ব্যবসা করা যাবে না। আগে কিন্তু সাধারণ মানুষ জেনে যাচ্ছে অনলাইনের মাধ্যমে যে কি ধরনের মহিষ আপনি জবাই করবেন, কেমন ধরনের গরু জবাই করতেছেন, কেমন ধরনের খাসি জবাই করতেছেন, কত টাকা দরে বিক্রি করতে, সবই কিন্তু ওনারা জেনে যাচ্ছে।
এটা সম্পর্কে যদি একটু বলেন। দেখেন আপনার মাধ্যমে আজকে মিডিয়া জগতের মাধ্যমে কিন্তু বা ইউটিউবের মাধ্যমে ভালো ভালো যেমন ডাক্তারখানাতে বলতেছে বা আমাদের এই মহিষের মাংস খাওয়ার জন্য বা মহিষের মাংস খাইলে নাকি উপকার আছে। যেমন আমাদের এখানে আমার দোকান সামনে কিন্তু ঢাকা মেডিকেল, ঢাকা হাসপাতাল, ঢাকা ক্লিনিক, মিটফোর্ড, তারপরে যে সব আমার এখানেই পড়ছে। আমাদের দোকানটা মাঝখানে সব চারদিক দিয়েই হাসপাতালগুলো পড়ছে। তো কথা সব ডাক্তাররাই বলে মহিষের মাংস খান, ব্যথা কমে যাবে, অনেক মানে যা যা যে যেটা সেটাই। তো আপনাদের মাধ্যমে দেখেন আগে মহিষটা কাটি, ভালো মহিষ কাটি না ঘাওয়ালা মহিষ কাটি না যেটা কাজ করায় মহিষ ওই মহিষ কাটি না খেতে কাজ করে ওই মহিষ কাটি। আমরা কিন্তু যে মহিষ কাটি এটা জবর মহিষ না, এটা একটা পালার মহিষ। আপনার ভিডিওতে সবচেয়ে দেখবেন, চেক করে দেখবেন, ফুল কোয়ালিটি একটা আপনার মহিষ আমরা আপনার করে দেই। তো আমরা কিন্তু এটা ব্যবসা করার জন্য বা ব্যবসা লাভ করার জন্য এটার জন্য না, কিন্তু সপ্তাহে একদিন মহিষ কাটি শুক্রবার, তো সেটা ভালো দেওয়ার জন্যই। আদিনের কথা হইলো কেদার কষ্ট হইলো না, মহিষের মাংস কই পাবো? মহিষের মাংস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কোনখানে। সপ্তাহে একদিন আমাদের এখানে পান, অনেক যে কোন যায় কীভাবে বিক্রি হয় আমি বলতে পারি না। তো আমাদের এখানে পান আমরা কিন্তু ওপেন আগে দেখাই কি মহিষটা কাটবো, 2-3 বাইন্দা রাখি, তারপর আমরা শুক্রবার জবা করি। এটার জন্য কিন্তু আপনাদেরও ভালো হয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু ভালো হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষ অনেক ভালো হয়েছে। কীভাবে ভালো হয়েছে আপনি জানতে পারতেছেন? মহিষ আবার অনেক যেহেতু বললে আবার কি বলবো, আবার অনেক যেহেতু ভাই মহিষ না থাকলে বলে এটা মহিষের মাংস। আমরা যেমন মহিষের মাংসটা বিক্রি করতেছি ওপেন রাস্তায় বিক্রি করতেছি, পাড়ে বিছায় বিক্রি করতেছি। মহিষের মাংস আলাদা, গরু মাংস আলাদা, খাসির মাংস আলাদা, সবই তো আলাদা আলাদা রাখতেছি ভাই, কোনোটা তো কোনো সাথে মিলেতেছি না। আপনি তো আমি দেখলাম সেপারেট, আপনি ওখানে ক্যাশও সেপারেট, বক্সও আলাদা, কেস বক্সও আলাদা। সুন্দর গরুর মাংস কেনা বেচার একটা সিদ্ধান্ত নিয়েছেন। খাসিটাও বেশ ভালো দক্ষতার সাথেই আপনি বিক্রি করছেন। মহিষটাও তো আমরা দেখি যে আগে ভাগেই শেষ হয়ে যাচ্ছে। এখন আমার একটা কথা, যেহেতু আপনি মহিষের চাহিদাটা একটু বেশি হচ্ছে, সপ্তাহে 2 দিন করলে কেমন হয়, নাকি সপ্তাহে শুক্রবারে 2টা করলেন, এরকম কি কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? সপ্তাহে শুক্রবার দিনে করতে পারি, রোববার না করলে শুক্রবার দিনে করতে পারি। আমার জায়গাটা হয় ছোট, জায়গাটাতে আবার স্কুল সামনে, যেমন আহমদ বাওয়ান স্কুল পড়ে, বাংলা স্কুল পড়ে, তারপর আনন্দময় স্কুল পড়ে। তো যাতে চলাচল রাস্তার অনেক সমস্যা হয়, তো এটা বান্ধা যায় না, রাখা যায় না। আর বিশেষ করে আপনারা বলেন নন ভাই গরুটা দেখায় না বা গরু হয় না ভাই, আমার জায়গাটাই ছোটো ভাই, গরুলে আমার এরকম বাজার না ভাই, আমি দেখাতে পারবো। তখন আপনারা বলবেন আমি আপনি গরু সব আইনে না দেখাতে পারবো ভাই, কী গরু করি না কাটি। আর গরু করে এখানে পুরো বাংলাদেশ জানে, আমার পুরো এলাকার মানুষ জানে। এটা হলো কষাটুটি ভাই, এটা সব মাংস ব্যবসায়ী এখান থেকে তৈরি হয়ে গেলো। তো এখানে কোনো খারাপ দিন আমার কোনো কিছু করা যায় না, আর খারাপ দিন আমার কোনো কিছু বেচা যায় না। আর অনেক কথা বললাম, যদি এখানে কোনো ভুলচুক কথা থাকে আমার ক্ষমা চোখে দেখবেন। আসসালামু আলাইকুম। অনেক লম্বা টাইম আমরা কথা বললাম নয়ন ভাইয়ের সাথে। নয়ন ভাই যেহেতু দীর্ঘদিন হলো দক্ষতার সাথে গরু এবং মহিষ এবং আর একটা যুক্ত হয়েছে খাসি, ওটাও কিন্তু খুব দক্ষতার সাথে কেনা বেচা করছে। যেহেতু খাসিটা 899 টাকা, মহিষের মাংস বিক্রি করছে হচ্ছে 699 টাকা, আর 580 টাকায় পাচ্ছেন গরুর মাংস। এবং নয়ন ভাইয়ের একটা বক্তব্য, এখন যদি গরুর মাংসের মধ্যে যদি আপনারা এক্সট্রা কোনো চর্বি পান, সেটা যদি প্রমাণ করতে পারেন, তাহলে নয়ন ভাই কিন্তু 10,000 টাকা জরিমানা দিবে, এটাও কিন্তু উনি ডিক্লেয়ার করেছেন। এবং আপনাদের নয়ন ভাইয়ের কিন্তু একটা ব্যাগও আছে, ওই ব্যাগের মধ্যেই কিন্তু ওই মাংসটা থাকতে হবে। এবং ওনার যেহেতু একাধিক সিসি ক্যামেরা আছে, উনি কিন্তু এটা শনাক্ত করতে পারবেন। হয়তো বা অনেকেই একটু দুষ্টমি করে বিভিন্নভাবে একজন মানুষকে বিভ্রান্তিতে ফেলার জন্য কিন্তু এরকম করতেই পারে, সেটাও আপনারা সতর্ক থাকবেন। নয়ন ভাই এখানে আসবেন, যদি মনে করেন যে গরু, মহিষ এবং খাসির মাংস ভালো লাগছে বা এটা আপনি নেবেন, তাহলে নেবেন। আর যদি মনে করেন যে না ভালো লাগছে না, তাহলে আপনার দরকার নাই, নাকি নয়ন ভাই? আপনার টাকা, আপনার জিনিস, যদি পছন্দ না হয়, কোনো কেউ জোর করলে আপনি আমাকে ফোন দেবেন। স্যাম্পল পর আমার নাম্বার, সবই আমার নাম্বার, আমি চালাই, কেউ চালায় না। আমার ফোন দেবেন নগদ আসবো, এটা আমার কোনো স্টাফ বা যে কেউ সাথে আপনি আমার লগে ফোন দেবেন, আমি আমার বাসায় এখানে, আমি এসে লগে আমি ধরবো। শুধু আপনি জোর করে কোনো কিছু নেই, আপনি পছন্দ নেবেন, আপনার টাকা আপনি পছন্দ নেবেন, না এটা নেবেন না, কোনো কারণে। আর দিন আমার কথা হলো চর্বি, আমি আপনি এখনও বলি, যেমন আমরা কম দামে মাংস বিক্রি করি, তো আমাদের এখানে তো গুর্দা চর্বিটা থাকে, গুঁড়ো চর্বি থাকে, গুঁড়া সাথে চর্বি থাকে, ওটা আমরা একটু পিস করে লাগাই, কেন রানটা আমি যখন কাটবো, রানের সাথে চালাতে হবে এটাই। আর এছাড়া স্ট্রে চর্বি, জালে চর্বি, প্যারে চর্বি বা এইগুলো কোনো কিছু পান, আমি আপনার ক্যামেরা আমি বললাম 10,000 টাকা জরিমানা দেবো, প্রমাণ দেখাতে হবে ভাই। এই যে আজকে নিয়ে গেলাম, আপনি আমার যদি আমি 1 বছর আগে নিলাম, 6 মাস আগে নিলাম, 3 মাস আগে নিলাম, তখন আমি কই যাবো ভাই বলেন? ধন্যবাদ ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা অনেকক্ষণ আলাপ করলাম। যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে
সরাসরি নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কারণ যেহেতু একাধিক নাম্বার ওখানে সংযুক্ত করা আছে, আপনি নিচে দেখলে দেখবেন যে একাধিক নাম্বার আছে। যদি নয়ন ভাইয়ের এখানে অনেক কর্মচারী আছে, ওনারাও যদি কোনো খারাপ ব্যবহার করে থাকেন সে সম্পর্কে আপনি ডিটেলস তুলে ধরার চেষ্টা করবেন। এবং যেহেতু নয়ন ভাই এখানে মহিষ কিন্তু প্রতি সপ্তাহে, আপনি যদি মাংস নিয়ে যাওয়া পছন্দ না হয় আপনি আমাকে ফোন দিবেন, মাংস নিয়ে আসবেন, আমি অবশ্যই চেঞ্জ করে দেবো আপনার জন্য। এটা আপনার সাথে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, যদি মন তো খারাপ করা যাবে না। কেদার যদি না নিজে নিয়ে যদি ঠকে তারপরে বলে যদি আমার মাংস খারাপ হয়েছে আপনারা আসবেন, আমি অবশ্যই মাংস চেঞ্জ করে দেবো আপনাকে। দর্শক আরেকটা কিন্তু অফার আপনারা পেয়ে গেলেন, যেমন বাসায় আপনি মাংস নিয়ে গেছেন, সবার হাতের মাংস তো সমান হয় না, অনেক সময় কিন্তু একটু কম বেশি হয়ে যায়, একজনের কাছে একটু ভালো পড়ে যায়, আরেকজনের কাছে একটু খারাপ হয়ে যায়। এরকম যদি কখনো হয়ে থাকে যে একবারে আপনারা খুব খারাপ মাংস পাইছেন, তাহলে অবশ্যই আসবেন, নয়ন ভাই যত সম্ভব এইটা চেঞ্জ করে দিবে। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।